সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক সৃজনশীলের জন্য, যেটা 4 নাম্বারের প্রশ্ন আছে, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় শিখব। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্রটা হচ্ছে m ইনভার্স 1 সমান 1 বাই ডিটারমাইন a ইনটু অ্যাডজয়েন্ট a। আমি m দিয়ে লিখেছি, আপনি a দিয়ে লিখলে a লিখবেন। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় আমরা গতদিন শিখেছি। আজকে তাহলে পুরো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়টা শিখে প্রথমে ডিটারমাইন m, আপনাকে m এর নির্ণায়কের মান বের করে নিতে হবে। তাহলে 0। আচ্ছা, ভিডিও যেহেতু অনেক বড় হয়ে যায়, সেজন্য আমি m এর মানটা বের করে নিয়েছি। এটা আমরা সবাই জানি, তারপর আমি একটু বলে দিচ্ছি। এই যে m এর মান কিভাবে বের করলাম, প্রথমে নির্ণায়কের চিহ্ন দিলাম, দিয়ে তাহলে প্রথমে 0, এই যে 0 তার সারি কলাম বাদ দিয়ে লিখলাম, এরপর -1। আচ্ছা, এই মাইনাসটা কোত্থেকে এসেছে এটা এখন আপনারা জানেন, সেটা আমরা এই সহগুণক নির্ণয়ে দেখেছি। যদি বিজোড় হয় তখন মাইনাস হয়, এই যে এই চিহ্নটাই হচ্ছে সেটা, কারণ এটা 1 2 তম ভুক্তি, 1 আর 2 যোগ করলে 3 মাইনাস। তাহলে যে 1 এর সারি কলাম বাদ দিলাম, আবার +1, 1 এর সারি কলাম বাদ দিয়ে এখান থেকে এই মানটা -13 এসেছে। তাহলে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্সে শিখেছিলাম, যদি নির্ণায়কের মান 0 হয় তাহলে সেটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, সেটির বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সম্ভব নয়। যেহেতু নির্ণায়কের মান আমাদের -13 এসেছে, তাহলে আমরা লিখব, সুতরাং ডিটারমাইন m ইজ নট 0। 0 আসে নাই, 0 আসলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সম্ভব নয়। যেহেতু 0 আসে নাই, তাহলে সুতরাং m ইনভার্স 1 বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে, এই কথাটা আপনাকে লিখতে হবে, অথবা m এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। কথাটা লেখার পরে তারপর আপনি আসেন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করবেন। অ্যাডজয়েন্ট m, যেটা আমরা গত ক্লাসে করেছি, আমি সেই মানটাই এখানে লিখে নেব। এই যে অ্যাডজয়েন্ট, এটা আমরা গত ক্লাসটাতে করেছি এই m এর এই ম্যাট্রিক্সটার জন্য। তাহলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়েছিলাম কত, 8। তাহলে আমরা এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়েছিলাম গত ক্লাসে। যারা দেখেননি একটু কষ্ট করে গত ক্লাসটা দেখে নেবেন। তাহলে এই অ্যাডজয়েন্ট mটা আমরা পেয়েছি, মানে বিপরীত m এর নির্ণায়কের মান নির্ণয় করার পরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করে নিতে হবে। তারপর হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স সমান 1 বাই ডিটারমাইন্ড a ইনটু অ্যাডজয়েন্ট, সরি আমি তো এখানে m লিখেছি, তাহলে m হবে এখানে। তাহলে 1 বাই ডিটারমাইন্ড a কত পেয়েছি আমরা, m -13 পেয়েছি। এরপর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা লিখবেন। তাহলে এটাই হচ্ছে নির্ণেয় বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করে নিতে হবে। নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সম্ভব নয়। তখন লিখে দিবেন এই এটি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এর নির্ণায়কের মান বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সম্ভব নয়। যেহেতু এটা 0 আসে নাই, তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সম্ভব। তাহলে m ইনভার্স 1 নির্ণয়যোগ্য, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়যোগ্য। এরপর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করবেন। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা কিভাবে নির্ণয় করেছিলাম, প্রত্যেকটা সহগুণক বের করে তাদের ট্রান্সপোজ করেছিলাম। সহগুণক ম্যাট্রিক্সকে বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করেছি, তারপরে হচ্ছে আমরা অ্যাডজয়েন্ট m এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করেছি। তারপর m ইনভার্স 1 সমান 1 বাই ডিটারমাইন m, অর্থাৎ m এর মান, নির্ণায়কের মান, অ্যাডজয়েন্ট m মানটা বসিয়ে দিয়েছি। যদি এটা দিয়ে এটা কাটাকাটি করে যাইতো তাহলে আমি কাটাকাটি করতাম গুণ করে, যেহেতু যায় না সেজন্য এটাই হচ্ছে নির্ণেয় বিপরীত ম্যাট্রিক্স। তাহলে আপনারা করতে গিয়ে, যদি প্র্যাকটিস করতে গিয়ে কোনো অঙ্কে আটকে যান, আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। আগামী দিন আমরা দ্বিতীয় ক্রমের নির্ণায়কের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় শিখব। ধন্যবাদ সবাইকে ম্যাথ উইথ জান্নাতুল নাইমের সাথে থাকার জন্য।